আসসালামু আলাইকুম। ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে এই ভিডিওটা শুরু করব কালকের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। তো আজকে আমরা আমাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জ করব, ফুটার, হেডার, বিভিন্ন জিনিস, আমরা ডিসক্রিপশন এই ধরনের জিনিসগুলি চেঞ্জ করব। আর যারা আমাদের এখনও পার্ট 1 এবং পার্ট 2 দেখেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখেন নাই, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে প্রত্যেকটা পার্টের লিঙ্ক দেওয়া আছে। তো আপনি যদি সেই পার্টগুলি না দেখে থাকেন, আগে সেই পার্টগুলি দেখে তারপর এই ভিডিওটা দেখবেন। তো আর বেশি কথা বলবো না, আপনাদের ভিতর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পরেই। যারা এই থিমটা এখনো ইনস্টল করেননি, তারা কীভাবে ইনস্টল করবেন এটা নিয়ে আমাদের পার্ট 2তে ভিডিও তৈরি করা হয়েছে। আপনি যদি থিমটা না ইনস্টল করে থাকেন, তাহলে পার্ট 2-র ভিডিওটা দেখে থিমটা ইনস্টল করে নিতে পারেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। ওয়েলকাম ব্যাক। আমরা বর্তমানে আছি আমাদের ওয়েবসাইটে। এখন আমার ওয়েবসাইট থেকে আমাদের লোগো চেঞ্জ করতে হবে এবং ওয়েলকাম টু এই ওয়েবসাইটের নামটা আছে, এখানে লোকেশন, হেল্প সেন্টার, অ্যাপ ডাউনলোড এবং মাই উইশ লিস্ট এগুলো আমাদের চেঞ্জ করতে হবে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম। এবং আমাদের এখান থেকে শর্ট ডিসক্রিপশনটাও চেঞ্জ করতে হবে এবং এখানে আমরা চাইলে আমাদের ক্রেডিটটাও চেঞ্জ করতে পারি। তো আমরা চাইলে এখানে বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারি। এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা লোগোটা চেঞ্জ করব। তো আমরা চলে আসলাম লোগোতে। তো লোগো চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে একটা কাজ করতে পারেন, লোগোটা ডাউনলোড করে নিতে পারেন। এই লোগোটা এখানে রাইট বাটনে ক্লিক করে, অথবা এখানে আপনার যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা এখানে ট্যাপ করে ধরে রেখে জাস্ট এখানে সেভ ইমেজ অ্যাজ দিয়ে দেবেন। আমি এটা সেভ করছি, তো এটা আমি সেভ করে দিলাম। তারপর এটাকে তো আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাব। তারপর এখানে ডিটেলসে গিয়ে আমরা এটা সাইজটা দেখবো। এটা সাইজ হচ্ছে 208 পিক্সেলস আর 47 পিক্সেলস। তো এই সাইজে আপনারা একটা লোগো তৈরি করবেন, মোবাইল দিয়ে চাইলে তৈরি করতে পারেন অথবা কম্পিউটার দিয়ে তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে আমার সেই সাইজটা। তো আমি এখন গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করব। যেমন আমরা এখান থেকে একটা শপিং লোগো ডাউনলোড করব। তো আমরা গুগলে যে সার্চ করবেন, তো আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই আমার। তো এখানে সার্চ করবেন SHOPPING শপিং লোগো PNG। বা আপনি চাইলে মোবাইল রিভিউ বা বিভিন্ন ধরনের লোগো ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা এক্সাম্পলের জন্য এখান থেকে আমি টুলসে গিয়ে ট্রান্সপারেন্ট নিয়ে নেব। বা আপনি যদি লোগো ডিজাইন করতে জানেন তাহলে তো খুবই ভালো। তো আপনি একটা লোগো ডিজাইন করে নিলেন। তো আমি এইটা নিব, মানে এখান থেকে যে কোনো একটা নিলেই হয়। তো আমি এইটা নিব, বা অন্য একটা দেখি আরও ভালো আছে কিনা। তো আমি এইটাও নিতে পারি। তো এখানে অনেকগুলি লোগো রয়েছে। তো আমি এই লোগোটা নিব, এটাকে আমি সেভ করে দিচ্ছি। তো আমি এটাকে সেভ করে দিলাম। তারপর আমি কি করব, এইটাকে আমি আমার ডাউনলোড অপশনে চলে গেলাম। এখানে এইটাকে আমি আমার ফটোশপে নিয়ে আসব। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমি এই লেয়ারটাকে উপরে উঠিয়ে দিই। আপনারা চাইলে মোবাইল দিয়েও খুব সহজে করতে পারেন। আর তারপর এখান থেকে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে টেকনিক্যাল নাহিন। আর আপনারা ভালো একটা ফন্ট দিয়ে দিবেন। তো এটা বড় হাতের করে দিই। তো আমি সুবিধার্থে বর্তমানে একটা খুবই নর্মালভাবে বা সিম্পলভাবে একটা লোগো তৈরি করার চেষ্টা করছি, যাতে আপনাদের খুব একটা সময় নষ্ট না হয়। আর আমি এগুলো খুব একটা কালারের ক্ষেত্রেও সময় দিচ্ছি না, কারণ এই ভিডিওটা আমার লোগো তৈরির জন্য না, এই ভিডিওটা হচ্ছে একটা ওয়েবসাইট কাস্টমাইজেশনের উপর। তো আমি এটাকে এখানে রেখে দিই। এখান থেকে আমি একটা কালার নিয়ে নেব। তো আমি লোগোর থেকে একটা কালার নিয়ে নিই, এই 50%-এর জন্য লোগোর থেকে একটা কালার নিয়ে নিই। তো এখান থেকে আমি এই কালারটা নিব এবং বাকিটার জন্য আমি পিঙ্ক কালার নিব। এখান থেকে এইটা নিয়ে নিই। তো এইটা হচ্ছে আমাদের লোগো। তো এটা আমরা সেভ করে দেব Shift+Ctrl+S দিয়ে, Shift+S দিয়ে, তারপর ডেস্কটপ JPG। ওকে, সেভ। এখন আমরা আমাদের লোগোটা চেঞ্জ করব। তো লোগো চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এবং এখান থেকে আমরা চলে যাব লেআউট অপশনে। তো আমরা লেআউট অপশনে চলে গেলাম। তো আমরা এগুলি ক্রস দিয়ে কেটে দিই। তো এখান থেকে আমরা এগুলি ক্রস দিয়ে কেটে দিলাম। তারপর আমাদের এখান থেকে এই হেডারে এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, রিমুভ ইমেজ। তো রিমুভ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে চুজ ফাইল। তো আমরা ডেস্কটপ থেকে আমাদের ফাইলটাকে চুজ করে দেব। তো এটা হচ্ছে আমাদের লোগো। তো আমরা এখন আমাদের লোগোটাকে এখানে সেভ করে দেব।
আপনি চাইলে এখানে ডিসক্রিপশনও দিতে পারেন। তো ডিসক্রিপশন দেওয়ার আপাতত কোনো দরকার নেই, আপনি চাইলে এসইওর ক্ষেত্রে ডিসক্রিপশন দিতে পারেন। তো এখানে সেভ দিয়ে দিলাম। তারপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো আমাদের লোগোটা কীরকম দেখাচ্ছে। তো আমরা এখন এখান থেকে সেভ করে দিলাম। তো আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চাইলে আমাদের বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে প্রথমে ওয়েলকাম টু এই ওয়েবসাইটের নাম দেওয়া দিয়ে আমি আমাদের ওয়েবসাইটের নাম দেবো। এটাকে আপনারা কপি করে নেবেন, এখান থেকে এটাকে আমরা জাস্ট কপি করে নেব। তো এখান থেকে আপনি জাস্ট এখানে কপি করে থিম অপশানে চলে আসবেন। তো থিম অপশন আসার পর এখান থেকে আমরা আগের মতো এই যে এডিট HTML চলে যাব। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল F দিব, কন্ট্রোল F বা মোবাইলে ফাইন্ড অপশন আছে, তারপর কন্ট্রোল V বা পেস্ট দিয়ে এন্টার দিব। তারপর আমরা এই অপশনটা পেয়ে গেলাম। তো এখানে আমরা জাস্ট এখানে বেশি চেঞ্জ করবো না, এখানে ওয়েলকাম টু টেকনিক্যাল নাহিন, তো জাস্ট এখানে ওয়েলকাম টু টেকনিক্যাল নাহিন দিয়ে দেবো। আমরা এগুলি কেটে দিচ্ছি। এটা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে সেভ করে দেব। তো পরে আমরা দেখছি তো বাকি বিষয়গুলো আমরা চেঞ্জ করি। এখান থেকে উইশ লিস্ট অপশনটা চেঞ্জ করতে হবে। তো আপনি এখান থেকে উইশ লিস্ট লেখাটা কপি করে নেবেন অথবা সেখানে যে উইশ লিস্ট লিখবেন। তো আমার অনেকটা বড় কপি হয়ে গেছে, তো আমি এখান থেকে মাই উইশ লিস্ট। তো আপনি আবার থিম অপশনে চলে যাবো, কন্ট্রোল F এবং কন্ট্রোল V হয়ে গেছে আমাদের। তো তারপর আমরা একটু নিচে চলে আসবো। তো এখান থেকে আমরা আমাদের উইশ লিস্ট অপশনটা খুঁজে বের করব। তো আমরা এখান থেকে কপি করব ইউএল থেকে কেটে আমরা এখানে ইউএল পর্যন্তই কেটে দেব, মানে ডিলিট করে দেব। তো এটা আমরা ব্যাকস্পেস দিয়ে কেটে দিই। তারপর এখান থেকে আমরা সেভ দিয়ে দেব। তারপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করে দেখব। তো একটু টাইম লাগবে রিফ্রেশ, তো আরেকবার রিফ্রেশ করি আমরা। তো আমরা আরেকবার রিফ্রেশ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশনটা চলে গেছে। তো আমাদের উইশ লিস্ট অপশনটা লাগবে না, আর আমাদের উইশ লিস্ট অপশনটা চলে গেছে। তো এখন আমরা চলে যাবো আমাদের একটা পোস্টে। তো পোস্টে যাওয়ার জন্য প্রথমে আমাদের এখান থেকে ফ্যাশনে যাব আমরা, তারপর এখান থেকে একটা ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাড টু কার্টে চলে যাব। অ্যাড টু কার্ট অপশনটা কপি করব, জাস্ট এখানে অ্যাড টু কার্ট আর চেক আউট এই দুটোটাই কপি করতে হবে আমাদের। তো এইটা আমরা এখানে কপি পেস্ট করব এবং সিঙ্গেললি কপি করব। উইশ লিস্ট, তো আপনি চাইলে এটাকে টাইপ করে দিতে পারেন, এটা যে কপি করতে হবে এরকম কোনো বিষয় নেই। তারপর কন্ট্রোল F এবং কন্ট্রোল V, তারপর এখানে আমরা এটাকে ফাইন্ড দিলাম উইশ লিস্ট, সরি এটা এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কি করব, এই উইশ লিস্ট অপশনটা বাদ দিব। উইশ লিস্ট অপশনটা বাদ দেওয়ার জন্য আমাদের এখান থেকে, তো আমরা এখান থেকে ডাইভ ক্লাস, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন DIVCLASS, তো এখান থেকে আপনারা এই পর্যন্ত কপি করবেন। কপি করার পর ব্যাকস্পেস দিয়ে কেটে দেবেন, তারপর এখান থেকে সেভ দিবেন। তো আমরা এখান থেকে সেভ দিব। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি যাতে আমাদের অ্যাড টু কার্ট এবং যে চেক আউটের অপশনটা আছে ওগুলো সব রিমুভ হয়ে যায়। তো এই জন্য আমাদের ওয়েবসাইটে একটা আমাদের পোস্ট করতে হবে, যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নেই। তো আমি এক্সাম্পলের জন্য একটা পোস্ট করব এখন। তো আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট কপি করে আনি। তো আমি এখান থেকে একটা পোস্ট কপি করে নিচ্ছি। তো আপনারা কখনো পোস্ট কপি করবেন না, তো আমি এটা আপনাদের দেখানোর জন্য কপি করছি। তো আমি এখানে এগুলি পেস্ট করে দিলাম। তো এটাকে আমি প্রিভিউ দিলাম, বা এটা চাই পাবলিশও দিতে পারি। তো প্রিভিউ দিয়ে দেখবো যে আমাদের ওই অপশনগুলি আছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চেক আউট বা অ্যাড টু কার্টের অপশনগুলি নেই, ওগুলি রিমুভ হয়ে গেছে। তো আশা করি বলা যায় আমাদের সাকসেসফুলি এই জিনিসগুলি রিমুভ হয়ে গেছে। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। তারপর এখান থেকে আমাদের ডিসক্রিপশনটা চেঞ্জ করতে হবে, নিচে একটা শর্ট ডিসক্রিপশন রয়েছে, তো এটাকে আমরা জাস্ট কপি করব। তারপর আবার আমরা আবার থিমের অপশনে চলে যাবো, থিম এডিট অপশনে। তো আমরা থিম এডিট অপশনে আসি, তারপর এখান থেকে এডিট HTML, তারপর এখান থেকে আমরা আবার কন্ট্রোল F এবং কন্ট্রোল V আগের মতো দিব। এখান থেকে আমরা এই শর্ট ডিসক্রিপশনটা আবার কপি করব। তো এখান থেকে আমাদের এটাকে আবার এডিট করতে হবে। তো আমরা দিতে পারি এখানে আপনারা মানে SEO ফ্রেন্ডলি একটা শর্ট ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। SEO ফ্রেন্ডলি বলতে আপনাদের এখানে যাতে আপনারা যেই রিলেটেড কাজ করবেন, যেমন আমার ওয়েবসাইটে আমি তৈরি করবো মোবাইল রিভিউ রিলেটেড, তো আমি মোবাইল রিভিউ রিলেটেড কিছু কিওয়ার্ড দিব। যেরকম আমার একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। ওইটা আমি আপনাদের এরকম আরেকটা কোর্স করানোর জন্য তৈরি করেছিলাম। তো আমি ওই ওয়েবসাইটটাতে চলে যাই। তো এই ওয়েবসাইটটাতে আসার পর এখানে আমি একটা পোস্ট ওপেন করব, পোস্ট ওপেন করার কোনো দরকার নেই। এখান থেকে আমরা এখানে দেখতেছেন দেয়ার ইজ অল আপকামিং অ্যান্ড নিউ স্মার্টফোন প্রাইস অ্যান্ড ডিটেলস, উই উইল প্রোভাইড ইউ 100% আপ টু ডেট ইনফরমেশন। তো এরকম একটা শর্ট ডিসক্রিপশন আপনারা দিতে পারেন। তো এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে এটাকে আমরা পেস্ট করে দিব। তো এখানে এটাকে আমরা পেস্ট করে দিয়ে সেভ করে দিই, তাহলে এটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা অলরেডি চলে আসবে। আমি আরেকবার রিফ্রেশ দিই। তো
সরি, এটা আমাদের ওয়েবসাইট না, আমাদের ওয়েবসাইট হচ্ছে এখান থেকে আমরা প্রিভিউ দেব ওয়েবসাইট দেখার জন্য। তো আমরা এখান থেকে প্রিভিউ দিয়ে আমরা নিচে চলে আসবো। তো আমরা একেবারে নিচে চলে আসি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ডিসক্রিপশনটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখন আরও অনেক কিছু অপশন রয়েছে, যেমন এখানে আমাদের কাস্টমার কেয়ার, এই অপশনগুলি আমরা পরে দেখব। এগুলি আমাদের পেজ তৈরি করে এডিট করতে হবে। তো আজকে বর্তমানে আমরা আরও কিছু এডিট করব, যেমন আমরা এখান থেকে এই অপশনটা বাদ দিয়ে দেব। এই অপশনটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব। তারপর আপনারা এখানে চলে যাবেন, অথবা আপনারা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নতুন একটা ট্যাবেও নিয়ে আসতে পারেন। তো আমি এই নতুন একটা ট্যাবে নিয়ে আসলাম। সরি, এটা এখান থেকে হবে না, যেহেতু এটা আমাদের থিমের প্রিভিউ অপশন। তো আমরা আমাদের ওয়েবসাইটটি একবার ওপেন করি। সরি, ওয়েবসাইটটা ওপেন করার জন্য আমরা এখানে সার্চ করব technicalnahin.blogspot.com। তো আমরা এখন আমাদের ওয়েবসাইট থেকে এই অপশনটা তুলে নেব। তো এই অপশনটা তুলে নেওয়ার জন্য আমরা এখানে কপি ইমেজ অ্যাড্রেস দিব। তো এইটার উপর ক্লিক করবেন, অথবা এটা নিউ ট্যাব দিয়ে ওপেন করবেন। তো আমি এটাকে এখানে পেস্ট করব। তো এটা হচ্ছে ইমেজ অ্যাড্রেস। তো আমি এখন আমাদের টেমপ্লেটে গিয়ে Ctrl+F এবং Ctrl+V দিব। তারপর আমরা ইমেজ অ্যাড্রেসটা পেয়ে যাব। তারপর আমরা এখান থেকে সিম্পলি এই লাইনটা পুরো সিলেক্ট করব এবং এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দেব। তারপর আমরা আবার থিমটাকে আবার সেভ দেব। তারপর আমরা আমাদের থিমে চলে আসব। তো আমরা এখন রিফ্রেশ করে দেখব এটা হয়েছে কিনা। তো আমরা এখন রিফ্রেশ দিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই অপশনটাও চলে গেছে। তো এবার আমরা এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি বসাবো। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি বসানোর জন্য আমরা প্রথমে আমাদের থিমে চলে আসবো। তারপর আমরা লিখে সার্চ করব ফলো। তো এখানে রয়েছে ফলো আস। তো আমরা এটাকে Ctrl+C দিলাম এবং এখান থেকে আবার Ctrl+F এবং Ctrl+V দিয়ে ফলো অ্যাপ লিখে সার্চ দিলাম, পেয়ে গেলাম। তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি রয়েছে, যেমন এখান থেকে রয়েছে। তো আপনারা এখানে যে উপরের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেসবুকের, এটা হচ্ছে টুইটারের, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এটা হচ্ছে ইউটিউব। তো আমরা প্রথমে কি করব, এখান থেকে আমরা উপরেরটা, তো এটা স্টেপ, তো এই স্টেপের আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরো কপি করবেন। তো এখানে যে ইকুয়াল অপশনটা রয়েছে, তো ইকুয়াল আইকনের পর বা ইকুয়াল সিম্বলের পর আমরা এখান থেকে 39 পর্যন্ত মানে ব্যাক স্পেস দিয়ে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি দিয়ে দেবো। তো প্রত্যেকটাকে আমাকে এরকম করতে হবে। তো আমি এখানে আমাদের এটা পেস্ট করে দেবো। তো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর আপনারা কী করবেন, এখানে টুইটারে যাবেন, আপনাদের টুইটারের প্রোফাইলের লিঙ্কটা নেবেন। তারপর আপনারা জাস্ট এখানে কোলনের আগ থেকে ইকুয়াল পর্যন্ত, তো এইগুলো ব্যাক স্পেস দিয়ে কেটে আপনাদের লিঙ্কটা বসিয়ে দেবেন। তো এটা আমি এখন আর করলাম না। তো আপনি এটাকে সেভ করে দেবো। তো আমি এটাকে এখন সেভ করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ক্লিক করে দেখবো আমার লিঙ্কটা কাজ করছে কিনা। আমি এখান থেকে এখন রিলোড দেবো। আমি এখান থেকে একটা রিলোড দিলাম। তারপর এখানে ফেসবুকে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে লিঙ্কটা এসে পড়েছে এবং আমার ফেসবুকে চলে এসেছে। কোনো একটা কারণ আমার ফেসবুকের লিঙ্কটা ভেঙে গেছে, তো সেই জন্য আসেনি। তো আমি আমার ফেসবুকের প্রোফাইলে গিয়ে দেখি, তো আমাদের লিঙ্কটা একটু ভেঙে গেছিলো, তো সেই জন্য আসেনি। তো এই হচ্ছে বিষয়টা। তো আমাদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। তো এখন বর্তমানে আমরা এখান থেকে এই ফটোগুলো চেঞ্জ করার চেষ্টা করবো। এখানে অনেক 5টা ফটো রয়েছে। তো এখন আমরা কী করবো, এখানে রাইট বাটনে ক্লিক করবো, অথবা এগুলোকে আপনারা ওপেন করবেন বা কপি ইমেজ দিবেন। তো এখানে আমরা কপি ইমেজ দিচ্ছি। তারপর এখানে আমরা পেস্ট করে দেখছি আমাদের লিঙ্কটা কপি হয়েছে কিনা। তো কপি হয়নি। তো আমরা আবার আমাদের এখানে চলে যাব, আবার কপি ইমেজ দিব, বা সরি কপি ইমেজ অ্যাড্রেস দিবেন, কপি ইমেজ অ্যাড্রেস, সরি কপি ইমেজ না, কপি ইমেজ অ্যাড্রেস। তো এটাকে আমরা কী করবো, Ctrl+F লিখে এবং এখানে Ctrl+V লিখে সার্চ করব। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা, ওইখানে যে 5টা রয়েছে এখানেও 5টা রয়েছে। তো আপনি কি করবেন, আপনি প্রথমে ব্লগারে একটা ইমেজ আপলোড দিবেন। তো আপনি আপনার যে কোনো পেজে দিতে পারেন বা যে কোনো জায়গায় আপলোড দিতে পারেন। তো আমি আপলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি আমার ব্লগারে চলে আসলাম। তো আমাদের এই সাইজের একটা ইমেজ লাগবে। তো আগে আমরা এই ইমেজটা ডাউনলোড করে দিই। তো আমি ইমেজটাকে সেভ করে দিলাম এবং আমাদের এই ইমেজটাকে এডিট করতে হবে। এবং আপনি যদি এখানে ইমেজ দিতে চান তাহলে এই সাইজের ইমেজে দিবেন। সরি, এটাকে আমরা কেটে দিই, আমাদের এটা লোগো টেমপ্লেট। তো আমি আবার এটাকে কপি করব, সরি ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসব। তো এটাকে আমরা জাস্ট হালকা এডিট করব আপনাদের বোঝার স্বার্থে যে কীভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখান থেকে এটাকে পুরোটা সিলেক্ট করে এগুলি রিমুভ করে দিচ্ছি। তো আমরা এটাকে রিমুভ করে দিয়ে আমরা অন্য একটা মোবাইল লাগিয়ে দেবো, স্মার্টফোন লাগিয়ে দেবো। তো আমরা এখান থেকে একটা স্মার্টফোন কপি করে আনবো। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো আমরা বেশি এডিট করবো না, আপনি চাইলে অনেক সুন্দর করে এডিট করতে পারেন। তো আমি এটা আপনাদের এক্সাম্পলের ক্ষেত্রে দেখানোর জন্য দিলাম। তো আমরা এখানে এটাকে সেভ করে দেবো। তো আমরা এটাকে ডেস্কটপে সেভ করে রাখি, জেপিজি, ইয়েস। তো এখন আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তো কীভাবে অ্যাড করব, তো আমরা আমাদের চলে গেলাম আমার ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা নিউ পেজে চলে যাব, পেজ। তারপর এখান থেকে আমরা এটাকে আপলোড দিব, ক্রিয়েট নিউ পেজ। তারপর এখানে এই ইমেজ অপশন আছে, আপনার ইমেজ অপশনে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার।
তারপর আপনারা আপনাদের এখানে চুজ ফাইলে দিবেন। তারপর এখান থেকে আমি আমার ফাইলটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে সিলেক্টে ক্লিক করে দিবেন। এটা সিলেক্টে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা কি করব, এটাকে পাবলিশ দিব না, এটাকে আমরা ড্রাফটে সেভ করব। সেভ দিয়ে দিই। তো এটাকে আমরা কি করব, এখানে রাইট বাটনে ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস। কপি ইমেজ অ্যাড্রেস পেয়ে গেলাম। তো এখন আমরা থিমে চলে যাব। প্রথমটা আমরা সিলেক্ট করব, আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব কপি ইমেজ অ্যাড্রেস, কন্ট্রোল ভি। তো আমাদের ইমেজ অ্যাড্রেসটা সেভ করা হয়ে গেছে। এবং আপনি যদি চান যে এটার উপরে ক্লিক করুক, সরি আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাই। আপনি যদি চান এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে বা কোনো একটা প্রোডাক্টে চলে যাবে। তো আপনি যেই জায়গায় চলে যেতে চান, বা আপনি এই যে এইচ রেফ আছে আগের মতো, এই যে এইচ রেফের পরে গিয়ে আপনার লিঙ্কটা পেস্ট করবেন। তো আমি আমার ফেসবুকের প্রোফাইলটা পেস্ট করে দেবো এখানে। আমি চাই যে ওখানে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাক। তো এখানে আপনি চাইলে এই যে এই স্টেপের পরে যেই দুইটা ক্রোন আছে এটার মাঝখানে এই স্ল্যাশটাকে বাদ দিয়ে জাস্ট এখানে এটা দিয়ে দেবেন। আমি এখন সেভ দিচ্ছি, সেভ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি হয়। তো আমার ইমেজটাও চেঞ্জ হবে এবং ওই ইমেজে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে। তো আমি এটাকে রিলোড দিলাম। এখন আমি এই যে এটার উপর ক্লিক করব এবং আমার ফেসবুকে চলে আসছে। তো আপনারা দেখতে পারলেন যে এইটা কীভাবে কাজ করে। তো এখন আমার ফেসবুকটা ওপেন হয়ে যাবে। তো আমার ফেসবুকটা দেখলেন ওপেন হয়ে গেছে এবং আমাদের ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে। যদিও ইমেজের কোয়ালিটি অনেক খারাপ, তারপরে এটা আপনারা খুব ভালো করে এডিট করবেন এবং যেই সাইজের ইমেজটা আপনারা কপি করবেন বা এখান থেকে যেটা সেভ করবেন সেটার উপরে এডিট করার চেষ্টা করবেন। আর আপনি যদি ওয়েবসাইটের কালার চেঞ্জ করতে চান তাহলে চলে যাবেন আমাদের ওয়েবসাইটের লেআউট অপশনে। তো এখানে আমরা লেআউট অপশনে যাব। তো লেআউট অপশনে যাওয়ার জন্য এই যে এখানে লেআউট অপশন আছে। তো লেআউট অপশনে আসার পর এখানে থিম ডিজাইনার আছে, উপরে থিম ডিজাইনারে ক্লিক করবেন। তো থিম ডিজাইনারে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে স্ক্রল উইথ পেজ, তো এই অপশনগুলি অ্যাড করতে পারেন। তো এখানে যে ডোন্ট টাইটেল বা বিভিন্ন জিনিস আছে এগুলি আপনি সিলেক্ট করে কপি করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে পুরো থিমের কালারটা রেড করে ফেললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো থিমের কালারটা এখন রেড হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে টাইটেল বা ডোন্ট টাইটেল বা এই ধরনের অ্যালাইনমেন্টগুলি করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যালাইনমেন্ট। তো এই ধরনের এটা আছে, তো এটাই রাখবেন। তো আর বেশি চেঞ্জ করার দরকার নেই। আর আপনি চাইলে এখান থেকে খুব বেশি হলে কালারটা চেঞ্জ করতে পারেন। আর কালারটা অবশ্যই চেঞ্জ করবেন। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার দিবেন। আপনি চাইলে রেড দিতে পারেন অথবা অন্যান্য কালার দিতে পারেন। সবাই যে এক কালার দেবে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে ব্লু দিতে পারেন বা অন্যান্য কালারও দিতে পারেন। তো এবার আপনাদের দেখাবো এখানে যে ফ্রি ডেলিভারি রয়েছে, মানি ব্যাক রয়েছে, এই ধরনের অপশন রয়েছে, তো এগুলি আপনি কীভাবে বাদ দিবেন, কারণ আমাদের এগুলি দরকার নেই। তো এখানে আমরা ফ্রি ডেলিভারি কপি করব। তারপর আমরা থিম অপশনে চলে যাব। থিম অপশনে চলে যাচ্ছি আমরা, এডিট HTML। তারপরে এখানে এটা পেস্ট করব। তারপর আমরা এটাকে পেস্ট করে দিলাম, সরি কন্ট্রোল F দিব, তারপর কন্ট্রোল V দিব, পেস্ট করব না। তো এখান থেকে আমরা ডাইভ ক্লাস, তো এইটাকে আমরা এখান থেকে কপি করব এবং কপি করে ব্যাক স্পেসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে কী করব, এইটাকেও কপি করব। এটা হচ্ছে মানি ব্যাকের, এটাও কপি করব, ব্যাক স্পেসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এটাও কপি করব, ব্যাক স্পেসে ক্লিক করব, এটাও কপি করব এবং ব্যাক স্পেসে ক্লিক করব। তো এটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা সেভ দিব। তো সেভ দেওয়ার পর আমরা আমাদের আবার থিমে কি এডিট করে দেখবো, সরি রিফ্রেশ করে দেখব। দেখুন আমরা রিফ্রেশ করে দেখি, তো আমাদের ওই অপশনটা চলে গেছে। এখানে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে, উপরে 3টা এবং এই সাইডে একটা, সাইড বারে একটা এবং নিচে 2টা, তো এগুলি আমরা এখন বাদ দিয়ে দেবো, কারণ এগুলি আমাদের এখন দরকার নেই। আমরা যখন অ্যাফিলিয়েট করব অথবা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব, এখানে অ্যাডসেন্সের অ্যাড বসবে। তো সেই জন্য আপনারা চলে যাবেন লেআউট অপশনে। তো লেআউট অপশনে আসার পর এগুলি এডিট করা খুবই সহজ, এই ধরনের এডিটগুলি। তো আমরা এগুলি আবার পরে সেটও করতে পারবো চাইলে, এটা বিষয় না। এখানে রয়েছে দেখেন আপনার অ্যাড লেফট, অ্যাড বটম আর অ্যাড রাইট। তো এখানে আপনার এডিট অপশনে ক্লিক করবেন এবং এডিট অপশনে ক্লিক করে জাস্ট এখানে রিমুভে ক্লিক করে প্রত্যেকটা রিমুভ করে দেবেন। এখানে 3টা রিমুভ আছে, এখানে রয়েছে একটা, তো আপনারা সাইডে দেখতে পেয়েছিলাম একটা রয়েছে এবং নিচে রয়েছে 2টা। তো এগুলি আপনারা বাদ দিয়ে দিবেন। তো এই 3টা অ্যাড আপনারা ক্লিক করে ডিলিট করে দিবেন। আর সাইডের একটা হচ্ছে এইটা উপরের ইমেজটা, তো এটাকে আপনারা জাস্ট রিমুভে ক্লিক করে রিমুভ করে দেবেন। তো আমি এটা রিমুভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওকে রিমুভ। তো এটা রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে পরবর্তীতে এটা চাইলে অ্যাডও করতে পারবেন, এটা খুবই সহজ। তো আজকের ভিডিও পর্যন্তই। তো আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই ওয়েবসাইটে পোস্ট করবেন এবং পোস্ট করার পর আপনাদের এই ক্যাটাগরির ভিতরে আপনাদের পোস্টগুলো অ্যাড করবেন এবং এখানে আপনাদের হট গ্যাজেট, তারপর এই ধরনের ফিচার্সের ভিতরে আপনাদের পোস্টগুলো অ্যাড করবেন। এগুলো নিয়ে আমি কালকের ভিডিওতে দেখাবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পর মনে রাখবেন যে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমরা ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর ভিডিওতে যে কোথাও কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুক এবং একটি মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি চাইলে জয়েন হতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।